বিএনপির সাথে নির্বাচন করা নিয়ে আলোচনা আছে। এনসিপি আমাদেরকে বলেছে আসেন একসাথে আমরা নির্বাচনী জোট করি। এখনো পর্যন্ত কোনো দলের সাথেই চূড়ান্তভাবে নির্বাচনী জোট করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আমরা এর আগে 50টি আসনে প্রার্থী ঘোষণা করেছি। আজকে আমরা আরো 150 আসনে প্রার্থী ঘোষণা করলাম। সব মিলিয়ে গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত 200 আসনে প্রার্থী ঘোষণা করেছে। আমরা আরো 100 আসনে আমরা প্রার্থী ঘোষণা করব। এনসিপি নতুন একটি দল, তাদের অনেকে একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, ডাকসু নির্বাচন করেছে, তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, আবার রাজনৈতিক সম্পর্ক আছে। গণ অভ্যুত্থানে তারা আমরা একসাথে কাজ করেছি, যে কারণে এনসিপির সাথে গণ অধিকার পরিষদ একসাথে কাজ করার ব্যাপারে অতীতে আলোচনা হয়েছে এবং তারা আমাদেরকে যেটি বলেছে যে আসেন আমরা জোট করি। আমরা বলেছি যে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টি তাদেরকে আমরা জানাতে পারবো। এখনো পর্যন্ত চূড়ান্ত ভাবে কোনো দলের সাথে আমাদের জোট হয়নি। আমরা এখনো পর্যন্ত কারোর সাথে নির্বাচন করার ব্যাপারে আমরা কাউকে চূড়ান্ত মতামত দেয়নি। বিএনপির সাথে 2022 সাল থেকে আমরা যুগপৎ আন্দোলন করেছি। বিএনপির সাথে নির্বাচন করা নিয়ে আলোচনা আছে। এনসিপি আমাদেরকে বলেছে আসেন একসাথে আমরা নির্বাচনী জোট করি। আরো ফ্যাসিবাদ বিরোধী আরো অনেক দলের পক্ষ থেকেও বলা হয়েছে আসেন একসাথে কাজ করি। গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত এই ব্যাপারে আলোচনা করছে, প্রাথমিক আলোচনা চলছে। এখনো পর্যন্ত কোনো দলের সাথেই চূড়ান্তভাবে নির্বাচনী জোট করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি নাই।